হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বুঝতেই পেরেছেন আজকে ব্লগটি হবে একদমই পুরোপুরি বাইরের। আশা করি সবাই পুরো ব্লগটি দেখবেন। তো আমরা আজকে এক জায়গায় ঘুরতে যাওয়ার জন্য রওনা হয়েছি। তো আমরা প্রথমে এখানে মতিঝিল চলে এসেছি। মতিঝিল থেকে আমরা মেট্রোতে উঠব। আর আজকেই কিন্তু আমরা প্রথম মেট্রোতে ভ্রমণ করব, মানে বাংলাদেশে মেট্রো আসার পরে এই ফার্স্ট আমরা মেট্রোতে উঠব। ঢাকা সচরাচর তো যাওয়া হয় না, তো যখন যাই একদম ডাইরেক্ট সিএনজিতে যাই। তো এবার দেখছি যে আমাদের চারজনের সিএনজিতে জায়গা হবে না, তো আমরা আগে প্ল্যান করেই রওনা হয়েছি যে মেট্রোতেই যাব। ভেবেছিলাম মেট্রোর ভিতরের পরিবেশটা হয়তো একটু সুন্দর হবে, মানে স্টেশনের পরিবেশটা হয়তো একটু সুন্দর হবে, কিন্তু এখানে যা তা অবস্থা, যে যার মতো চলছিল আর খুবই নোংরা করে রেখেছিল। আর এই তো ট্রেন একটা চলে এসেছে, সেই যাত্রীরা সব বের হচ্ছিল এখানে। আর আমার ছেলের বাবা কিন্তু এদিকে টিকিট কাটতে গিয়েছে টিকিট আনার জন্য। আর এই তো প্রায় 20 মিনিট লাইনে দাঁড়ানোর পরে সে এখানে টিকিটটা পেয়েছিল। তো তিনজনের তিনটা টিকিট লাগবে, আর ছোট মিয়ার লাগবে না টিকিট। আমরা আসলে খুবই এক্সাইটেড ছিলাম, কারণ আমাদের প্রথম ভ্রমণ হচ্ছে মেট্রোতে। আর আমার ছোট ছেলেটা তো সে খুবই খুশি, কারণ সে ভাবে যে ওইটা ট্রেন। আমরা বসেছিলাম যে ট্রেন আসা পর্যন্ত, কারণ মাত্রই একটা ট্রেন চলে গিয়েছে, আবার আসবে, মানে 5 থেকে 8 মিনিট পর পর একটা মেট্রো আসে। তো তার বাবা একটু অন্য সাইডে গিয়েছিল, আর এই ফাঁকি ট্রেন চলে এসেছে। আর এখানে কিন্তু দেখতে খুবই ভালো লেগেছে, কারণ এই ফার্স্ট টাইম আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি, এতদিন তো টিভিতে দেখেছি। তো যাই হোক, এখানে প্রায় যাত্রী ভরাই ছিল, কারণ এটা এখন খালি হবে, যেহেতু এটা একদমই ফার্স্টের একটা স্টেশন, মানে এখান থেকে শুরু হবে। তো এখানেই কিন্তু একটা মজার বিষয় আছে। তো যাই হোক, আমরা এখানে এখন ট্রেনে উঠে গিয়েছি। আর আমরা ভেবেছিলাম হয়তো এখানে গিয়ে অনেক সিট খালি থাকবে, কিন্তু আসলে কিন্তু তা ছিল না। এখানে ওঠার নিয়ম আমি আজকে একটা বলে দিব, যেহেতু আমরা জানতাম না। আসলে এখানে কোনো রকমের ঢুকতে পারলেই সবাই সিটে বসে যায়। যারা যারা মেট্রোতে উঠবেন এরকমই কিন্তু করবেন, কিছুই করার নেই যদি বসতে চান। আর যদি দাঁড়িয়ে যেতে চান তাহলে তো আর কথাই নেই। যাই হোক, ভিতরে ঢুকেই কিন্তু কোনো দিকে না তাকিয়েই বসে পড়বেন সিটের মধ্যে, যে যেখানে থাকেন সেখানেই থাকবেন। তো ভিতরে ঢুকে 2টা সিট খালি ছিল, তো আমি ছেলের বাবাকে বললাম তাকে নিয়ে বসতে, কারণ তার বাবাকে ছাড়া ছেলে থাকতে চায় না। তো না, সে তার বাবা নিষেধ করলো। তো আমি আর আমার বড় ছেলেটা বসে গেলাম, আর পাশের একটা চাচা জায়গা করে দিয়েছিল অবশ্যই। তো চাচাটা বলল কিছুক্ষণ পর আমি নেমে যাব, তোমরা বসো। তো তারপরে এই তো একটু পরপর একটা করে স্টেশন আসছিল, ভিতরে ভালোই লাগছিল। আর কোন স্টেশন কখন আসছে একটু পরপর কিন্তু কম্পিউটারের মাধ্যমে বলে দেয় ওনারা, যে কখন কোন স্টেশনটা আসছে। আর যেহেতু একটু কাছে কাছে স্টেশন ছিল শুরুরগুলো, তো সেখানে বারবারই একটু থামছিল, তো একটু স্লো অবশ্য চলছিল। আর এদিকে দেখেন আমার ছেলের বাবা কিন্তু দাঁড়িয়ে আছে, আর ওই যে পুচকা দেখছে। তো এখান থেকে আবার যাত্রীরা উঠছে, আসলে নামবে না কেউ, সবাই উঠবে, যেহেতু মাত্র দ্বিতীয় স্টেশনে আমরা এসেছি। এই তো যাত্রী ওঠা হয়ে গিয়েছে, আর রোবটের মাধ্যমে কিন্তু একটু পর পরে এটা বলতে থাকে, দয়া করে দরজা থেকে নিরাপদ দূরত্বে দাঁড়ান। প্লিজ স্ট্যান্ড ক্লিয়ার অফ দ্য ডোরস। পাপা, মামা কোলে এসো, মামা কোলে এসো। আর আমার পুচকাকে বলছিলাম কোলে আসতে, কিন্তু সে আসছেই না কোনোভাবে, তার বাবার সাথে সে সিরিয়ালে দাঁড়িয়ে থাকবে এরকমভাবে। আর এই যে মেট্রো থেকে কিন্তু বাইরের পরিবেশটা দেখতে খুবই ভালো লাগে, বিশেষ করে যখন গাছপালাগুলা একটু খালি জায়গাতে যায় তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে। তো ফাইনালি এখানে কিন্তু আমার পুচকা অবশেষে আমার কোলে চলে এসেছে। তো সে অস্থির তার বাবার জন্য, আর এদিকে সে চাচাটাও চলে গিয়েছে। তো সেই চাচাটা আবার তার বাবাকে সিটটা দিয়ে গিয়েছিল। সে আগেই বলেছিল যে আমি একটু পরে চলে যাব, তারপরে কিন্তু তুমি এই সিটটায় বসবে। তো এদিকে পুচকা কিন্তু খুবই খুশি, সে অসুস্থ হয়ে গিয়েছিল সিএনজি পর্যন্ত আসতে আসতে। তো এদিকে তার বাবাকে বসতে দেখে তো তার আর খুশির শেষ নেই। তো এখানে কিন্তু আমাদের যাত্রা শেষ হয়ে গিয়েছে, আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আর এটাই কিন্তু শেষ স্টেশন ছিল, মানে আমরা যেখান থেকে উঠেছিলাম সেটা শুরু, মানে সেটা শেষ,
আবার সেটাই শুরু। আর এটাও শুরু এখান থেকে, মানে উত্তরা থেকে, আর এখানেই শেষ। তো যাই হোক, আমাদের গন্তব্য এখানেই এতটুকুই ছিল। আমি নেক্সট ভিডিওতে অবশ্যই দেখাবো যে কোথায় গিয়েছিলাম। দেখেন ট্রেনটা চলে যাওয়ার পরে পুরো স্টেশনটা ফাঁকা হয়ে গিয়েছে একেবারে। আর এখানে আমরা নেমে গিয়েছিলাম, মানে সবগুলো স্টেশন প্রায় সেমই, একটু সেমই দেখতে, কোনো ভিন্নতা নেই তেমন একটা। তবে খুবই সুন্দর যে আমাদের দেশের জিনিস, এত সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে আমাদের জন্য, যাতায়াতের জন্য। তো অসাধারণ ছিল আমাদের জার্নিটা। আশা করি সবাই মেট্রোতে যাতায়াত করবেন। আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।